এখনকার বাচ্চারা ভাত না খেতে চাইলে মায়েরা কত কিছু রান্না করে খাওয়ায়, জিজ্ঞাসা করে, বায়না করে খাওয়ায়। পাস্তা খাবি, চিকেন ফ্রাই খাবি, ফ্রাইড রাইস খাবি, আচ্ছা ঠিক আছে চল বাইরে খেতে চল। মানে যে কোনোভাবেই হোক তাকে খাওয়াতে হবে এবং খাওয়ানোও হয়। তবে আমাদের সময় ছিল, আমাদের যদি বলতাম মা আমরা ভাত খাবো না, তাহলে আমাদের মায়েরা বলতো জুতার বাড়ি খাবি। আগে জুতার বাড়ি খেতাম, পরে ভাত খেতাম। যাই হোক, ওই দিনগুলোই ছিল অনেক ভালো, যেগুলো আমাদের ছেলেমেয়েরা সেগুলো দেখতে পায় না। আমাদের ছেলেমেয়েদের হয়তো আবদার থাকে বাইরে যাব, খাবো দাবো, বা ওদের হয়তো খাবারের মেনু চেঞ্জ হয়েছে, আমাদের মতো না। তাদের খাবার দাবার তারা রিচ ফুড, ফাস্ট ফুড এই টাইপেই পছন্দ করে। আমরা যদিও এইসব খাইনি, কম খেয়েছি, আমাদের বেলায় এতটা ছিল না, কিন্তু দিনগুলো ছিল খুব সুন্দর। যতবার মনে করি নিজের চোখ মানে অজান্তেই চোখে পানি চলে আসে। আমার বাবা প্রতিদিন রাত্রে বাসা ফেরার সময় কিছু না কিছু হাতে নিয়ে চলে আসতো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম বালিশের পাশে হয় বিস্কিট, নাহলে চকলেট, নাহলে কিছু না কিছু রাখতো। সেটা হয়তো এই দামি দামি রেস্টুরেন্টের খাবারগুলো ছিল না, বা হয়তো অনেক টাকার মানে অনেক দাম দিয়ে কিনতে হতো না, কিন্তু সেটার মধ্যে ছিল অদ্ভুত এক ভালো লাগা, অদ্ভুত এক শান্তি। সেই দিনগুলো খুব বেশি মিস করি, আর সঙ্গে মিস করি আমার আব্বুকে। আমার আব্বুর মতো একটা মানুষ আমি পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখিনি। সে এতটা ভালো মানুষ ছিল এবং এত ভালোবাসতো, মানে বাসতো আমাকে, কখনো আমাকে চোখের আড়াল হওয়া সে মানে পছন্দ করতো না, কখনো চোখের আড়াল হতে দিত না। কখনো যদি আমি চাইতাম যে না আমি বাসা আজকে কোথাও যাব, আমি বলতে পারতাম না আমার ইচ্ছা হলেও, কারণ তার চোখের আড়াল হলেই না জানি মানে তার মেয়ে হচ্ছে একদিনের জন্য গেলেও মনে হয় যে কতদিন জানে হয়ে গেছে। পরের দিন সকালবেলা উঠে সে কান্নাকাটি শুরু করতো, আমার মা আমাকে নিয়ে আসতে বাধ্য হতো, মানে এমন একটা। তো সেই মানুষটা আজকে কতটা বছর হয়ে গেল, প্রায় 9 বছর পার হয়ে 10 বছর হচ্ছে আমাকে ছাড়া, আমাদের পুরা ফ্যামিলিকে ছাড়া আছে। আসলে নিয়তি কখন কাকে কোথায় নিয়ে যায়, কোথায় গিয়ে মানে থাকতে হয় আসলে বলা যায় না। মৃত্যু আসলে আমাদের কখন এসে ডাক দিয়ে নিয়ে যায়, কত প্রিয় মানুষদের, কত প্রিয় মুহূর্তগুলো সব কিছু ছেড়ে আমাদের সেই ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয় এই দুনিয়া ছেড়ে। তো একদিন আমাদেরকেও চলে যেতে হবে, আমাদের ছেলেমেয়েরা এত কেয়ার, এত ভালোবাসা সব কিছু রেখে আর কি। যতটা আদর যত্নে রেখেছিল আমার ছেলে মেয়েকে তার বাবা, হয়তো আমি তাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারি, কিন্তু হয়তো বাবার অভাবটা জানি না কতটুকু পূরণ করতে পারি। খুব বেশি মনে পড়ে আমার বাবার কথা যখন, তখন মনে হয় যে তাদেরও হয়তো মনে পড়ে। তারা তো তখন ছোট ছিল, বাবার আদরটা ঠিকমতো পায়নি। ছোটোবেলা থেকেই আমাকে দেখেই বড় হয়েছে তারা। তারপরেও আমি সবসময় চেষ্টা করি তাদের মনে যেন কখনো কোনো কষ্ট বা কখনো আঘাত না লাগে। সময় পেলে, সুযোগ পেলেই তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। তারা যেমনটা চায় ঠিক তেমনটা করার চেষ্টা করি। প্রত্যেকটা বাবা মাই চায় তার সাধ্যমতো তার ছেলে মেয়েকে সে বড় করতে, মানুষ করতে, তাদের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতে। তো আমিও কম চেষ্টা করি না। একা হয়তো হাতে হয়তো সব কিছু মিলে সামলায় উঠতে পারি না, বা সেই সুযোগ সুবিধাটাও হয়তো আমার নাই, বা সামর্থ্যটাও হয়তো নাই। তবে যতটুকু আছে ততটুকু দিয়েই চেষ্টা করি। আমার সন্তানগুলো যেন কখনো বলতে না পারে যে মা তুমি আমাদের এই অপূর্ণতাগুলো রেখেছো। তাদেরকে ভালো খাওয়া দাওয়া, তাদেরকে ভালো রাখা, তাদেরকে ভালো জায়গায় পড়াশোনা করা আমার সাধ্যমতো আমি সবসময় চেষ্টা করি, কারোর সাপোর্ট ছাড়াই। তো যার সাপোর্ট পাই সেটা স্বয়ং আল্লাহ হয়তো আমাকে পাঠিয়েছে, তাদের এই সাহায্যটুকু। কোনো না কোনো মানুষ তো উপলক্ষ লাগে, হয়তো যারা আমাকে এই সাহায্যটুকু করে, বা আমার বাচ্চা বা আমার পাশে দাঁড়ায় যখন আমার বিপদ আপদে, তো তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ ছিলাম, আছি এবং থাকবো। এই মানুষগুলো, এই মানুষরূপী ফেরেশতাগুলো আমার লাইফে না আসলে হয়তো, বা এই আমার বিপদে আমার পাশে না থাকলে হয়তো আমি আমার বাচ্চাদেরকে মানে নিয়ে অনেক বিপদের মুখে হয়তো পড়তে হতো। যাই হোক, যেটা বলতে আসছি আসলে কী থেকে কী বলে ফেলতেছি নিজেও জানি না। আজকে অনেক কিছু মনে পড়তেছে, সেই সাথে মনে পড়তেছে আমার আব্বুকেও। আর আমার বাচ্চাদের জন্য আমার অনেক বেশি কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় যে আমার বাচ্চাগুলো সব কিছুই আছে, কিন্তু তাদের অপূর্ণতা একটাই, তাদের বাবা নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি যথেষ্ট চেষ্টা করেছি, করতেছি, সামনেও করব। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর যারা আমার বাচ্চাদের বা আমাকে নিয়ে সমালোচনা করেন, তাদের জন্য আমার একটাই কথা, পাশে না থাকেন, অন্ততপক্ষে আমাকে টোলের শিকার বা সমালোচনার শিকার আমাকে আমার বাচ্চাদেরকে হতে দিয়েন না।
আমার জায়গায় আল্লাহ না করুক আপনাদেরকে কখনো যেন না দাঁড়াতে হয়, বা কখনো যেন আপনাদের সেই জায়গায় আপনার সন্তানরা যেন না দাঁড়ায়। আমি আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ আমার জায়গায় যেন কখনো কাউকে এসে না দাঁড়াতে হয়, এবং এই পরিস্থিতি যেন এই যে আমি যেগুলো ফেস করছি এগুলো যেন কারো সন্তান বা আমার মতো কোনো মেয়ে যেন না ফেস করে। কারণ আমাদের সমাজটা যতটা ভালো ততটা কিন্তু নিকৃষ্ট মনের মানুষ দিয়েও ভরপুর। তো ভালো মানুষ, ভালো খারাপ মিলে আমাদের সামনের দিকে এগোতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা আমার মতো এই যে এত কিছু ফেস করে সামনের দিকে চলছেন বা চলবেন, তারা একটা কথাই মনে রাখবেন, কেউ আপনাকে দুমুঠো খেতে দিবে না, কেউ আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে না, কিন্তু আপনাকে কথা শোনার লোকের অভাব হবে না। তাই সবার কথা বাদ দিয়ে নিজে কিসে ভালো থাকবেন, কীভাবে ভালো থাকবেন, নিজের সন্তানকে কীভাবে ভালো রাখবেন সেভাবে চলবেন, সেই চেষ্টা করবেন। তাহলে দেখবেন জীবনটা সুন্দর মনে হবে, বাঁচতে ইচ্ছে করবে অনেক দিন, অনেকবার। আমার যেমনটা মনে হয়েছিল একটা সময় যে না, এই জীবনটা আমার জন্য না, এই দুনিয়াটা আমার জন্য না, কিন্তু আলহামদুলিল্লাহ সেই ধাক্কা খেয়ে খেয়ে মানুষ আসলে শিক্ষা হয়। আমি ধাক্কা খেতে খেতে এখন অনেকটা শিখে গেছি জীবনে কীভাবে বাঁচতে হবে, জীবনে কীভাবে এই টোলের শিকার থেকে নিজেকে দূরে রাখতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। আসলে মানুষ আমাদের পাশে কেউই দাঁড়াবে না, কিন্তু আমাদেরকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিয়তে মনে করেন যে আমাদেরকে হেনস্থা করার স্বীকার করবে। সেটা হচ্ছে টেনে হোক, যেভাবেই হোক এটা করার চেষ্টা করবে। তাই পিছনে ফিরে না তাকিয়ে সামনের দিকে আগাবেন, আর আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর উপর আস্থা রাখবেন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। দেখবেন আপনাদের সঙ্গে সবসময় মিরাকেলটাই হবে। আলহামদুলিল্লাহ আমার সঙ্গে এখন সবসময় তাই হয়। আমার জীবনে যত খারাপ কিছু হয়েছে তার থেকে ভালো কিছু, অনেক অনেক ভালো কিছু হয়। এই কারণে আমি কখনো নিরাশ হই না আমার খারাপ দিনগুলোতে। আর কখনো এটা আমি আমার বাচ্চাদেরকেও বলি যে খারাপ দিন আসলে সবসময় শুকরিয়া আদায় করবা, দেখবা যে এই খারাপ দিনের পিছনে কোনো না কোনো ভালো কিছু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছে, এবং আলহামদুলিল্লাহ আমি সেই ভালো দিনটা দেখতেও পাই। এই বিশ্বাস আর এই আস্থাটা যদি থাকে আপনাদের, আপনারা অবশ্যই সেই দিনটা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমাকে এই যে পেজ চালানো নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলেন, আমি ঘুরি ফিরি খাই দেই, ভাই তাদের উদ্দেশ্যে বলি, আমার পিছনে না লেগে থেকে আপনারা নিজে কিছু করেন, আপনাদেরও সামনে আগান কোনো না কোনোভাবে। আমি হয়তো এটা দিয়ে অনেক কিছু করতে পারবো না, হয়তো আমার সেটা করারও ইয়ে নেই, কিন্তু আমার খুব সুন্দর একটা সময় কাটে, যেটা আপনাদের মতো মানুষের মতো না। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।